সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন। বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন। সত্যি এটা অশুভ কিনা? বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন, আমরা অনেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাগফিরাত নসিব করুন, তাদের সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু, সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকেই আমরা বলে থাকি। মূলত আকস্মিক মৃত্যু, যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু, এটাকে আমরা অনেকে খারাপ মনে করি। হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না। আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে। ব্যক্তি যদি ভালো হন, নেককার হন, তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো। আর যদি বদকার হন তাহলে তার জন্য মৃত্যুটা খারাপ। কারণ এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন, এটা রাহাতুল লিল মুমিনি ওয়া আখদাতু আসফিন লিল ফাজিরি। এটা হলো ঈমানদারের জন্য ভালো, কারণ ঈমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল তার মৃত্যু, আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন, এটি তার জন্য সুখকর এবং ভালো। পক্ষান্তরে একজন খারাপ মানুষ, ফাজের মানুষ, ফাসিক মানুষ, পাপিষ্ঠ, তার জন্য এই মৃত্যুটা হলো আক্ষেপের পাকড়াও। অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামলের কারণে, জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো। এই জন্য তার জন্য এটি খারাপ। অতএব আকস্মিক মৃত্যু, বজ্রপাতে মৃত্যু হোক বা অন্য কোনো ভাবে হোক, এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না। শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তার ব্যবহার্য ফোন, এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরহুমের গুনাহ হবে কিনা, যেহেতু এগুলো তার জিনিসপত্র, আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুনাহ হয়ে যায়। প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম, আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহর নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বাবস্থা খেয়াল রাখতে হবে। আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন, তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে। এবার আসা যাক মূল প্রশ্ন উত্তরে, সেটি হলো যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার ব্যবহার করা ফোন, এয়ারপডস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আর তার মালিকানা থাকে না, এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা। অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন, অতএব এইগুলো ব্যবহার এর দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায়। বিধায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না ইনশাআল্লাহ, এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন হয়ে যাওয়া উচিত। হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই। হজ কাদের উপর ফরজ, হজের ফজিলত কি, হজ না করার ক্ষতি কি? এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক। এটার উত্তরে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং তাদেরকে আল্লাহ তাআলা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে। আজকের বাজারে 7-8 লাখ টাকা হলে হজ করা যায়। অতএব এই সময়ে 7-8 লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে। নারী যদি হন কেউ, তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে, কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ, এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। আজ থেকে অনেক বছর আগে, 10-15 বছর আগে 2.5 লাখ 3 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত। অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন, তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে। এছাড়া হজের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই, যে হজে কোনো পাপাচার নেই, সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল হাজ্জা ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না, পাপের কাজ করলো না এবং কোনো নারী ঘটিত অপরাধ করলো না, সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে। আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন এরপর হজ না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তারপরে তার কোনো দায়িত্ব নেই। একজন বিবাহিত ব্যক্তি প্রবাসে এসে শয়তানের ধোকায় পড়ে জেনায় লিপ্ত হয়েছে। এখন সে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবে? দেশে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিনা, নাকি কোনো বিধিনিষেধ আছে?
কেউ যদি প্রবাসে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে কোনো প্রকার জেনায় লিপ্ত হয়ে যান, তিনি তবায় নাসুহা করবেন, তার কৃতকর্মের জন্য নিজেকে ভৎসনা করবেন, আত্মশাসন করবেন, তবায় নাসুহা করবেন এবং আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের পাপ মোচন করার চেষ্টা করবেন। কিন্তু তার এই অপরাধ কর্মের কারণে তার স্ত্রীর সাথে সম্পর্কে কোনো ছেদ পড়বে না বা সেখানে কোনো প্রকার সমস্যা তৈরি হবে না, বিধায় তিনি তার স্ত্রীর সাথে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আবাসিক কার্যালয় যে সমস্ত জায়গায় হয়েছে সে সমস্ত জায়গায় স্থানীয় মূল্যবোধ বিরোধী কাজ করার অভিযোগ আছে, আর এই জন্য ওলামায়ে কেরাম শুরু থেকে এটা বিরোধিতা করে আসছেন। এমনকি স্থায়ী আপনার মানবাধিকার অফিস এখানে প্রতিষ্ঠা করারও চিন্তা ভাবনা করছে তারা, আমরা এরকম কথা শুনতে পেয়েছি। তো এই বিষয়গুলোতে জাতির কাণ্ডারে যারা, তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং দূরদর্শী পদক্ষেপ তাদের ফেলা দরকার। জাতিসংঘের সঙ্গে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের যেমন আছে, সেই সাথে আমাদের স্থানীয় মূল্যবোধ এবং আমাদের এদেশে মানুষের কৃষ্টি কালচার এবং তাদের বিশ্বাস, এগুলোর পরিপন্থী কোনো কাজ হওয়ার পথ যেন সুগম না হয়, সেটা সংশ্লিষ্ট মহলের দেখা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যদি সময়ের ভাবনা সময়ে করতে না পারি, তাহলে এক সময় হয়তো আমাদেরকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত ডিসিশনগুলোর আগে জনগণের সাথে, বিশেষ করে সর্বস্তরের মানুষের সাথে আমাদের প্রচুর পরিমাণ বোঝাপড়া এবং আলাপ আলোচনা হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, ব্যাংকক থেকে বলছি, এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমসি করেন, দাড়ি যথাযথভাবে রাখেন না, টাকনুর নিচে প্যান্ট পরেন, এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনারা নামাজ পড়েন, তারা যদি গড়িমসি করেন, সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন, বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন, টাকনুর নিচে প্যান্ট পরেন, তাহলে তো সুন্নত নয়, হারামে তারা লিপ্ত, শুধু সুন্নত তরকি নয়, এরকম পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মুত্তাকি ইমাম পান, যিনি এই সমস্ত ফাসিকি এবং এই সমস্ত গুনাহে লিপ্ত নন, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে। না থাকলে যিনি আছেন তার পিছনে আপনি নামাজ পড়বেন। কারণ হলো আমাদের দেশে অনেকে আছেন যারা মনে করেন যে ইমাম ফাসেক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো। আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই, যদি ইমাম আল্লাহ না করুন ফাসিক হন, খারাপ মানুষ হন, তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে। যদি আপনি এটাকে আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে। এরপরে প্রশ্ন করেছেন একজন, বর্তমানে সৌদি সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের মাহরাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে, এই অনুমতি গ্রহণ করে মাহরাম ছাড়া হজ করা যাবে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে মাহরাম ছাড়া মেয়েরা হজে যাবেন না, এ ব্যাপারে পরিষ্কার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা যি মাহরিম, কোন নারী সফর করবেন না মাহরাম ছাড়া। এটা হলো তখন যখন কারোর হজ করতে হলে সফরের দূরত্ব ক্রস করে যেতে হয়। যিনি হজের এলাকাতেই আছেন, তিনি যদি একা একা হজ করে ফেলেন, তার হজ হয়ে যাবে, কারণ সফরের দূরত্ব নয়। আর যারা সফরের দূরত্ব থেকে আসবেন, তারা মাহরাম সাথে নিয়ে আসবেন, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের ফতোয়া। যদিও এক্ষেত্রে কোন কোন আলেমের ভিন্ন মত রয়েছে। সমকালীন ওলামাদের মধ্যে থেকে অনেক নির্ভরযোগ্য আলেম, অনেক ঠিক না, কোন কোন নির্ভরযোগ্য আলেম তারা বলেছেন যে যদি অন্যান্য নারীদের সাথে যান এবং সেই সমস্ত নারীরা তার বিপদে আপদে তার পাশে দাঁড়াবেন, এরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে গেলেও হজ আদায় হয়ে যাবে। তো এরকম শক্তিশালী মত কিন্তু রয়েছে। এরপরের প্রশ্ন হলো, হজ কত প্রকার ও কি কি? এর মধ্যে কোন হজ করা উত্তম? আগামী বছর আমি হজে যাব ইনশাআল্লাহ, কোন হজ করার পরামর্শ আপনি দিবেন? প্রথম কথা হলো যে হজ 3 প্রকার, হজে ইফরাদ, হজে তামাত্তু এবং হজে কেরান। হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কেরানের মধ্যে কোন হজ উত্তম, এটা নিয়ে ফুকাহা ইকরামের মধ্যে, উলামার মধ্যে একাধিক মত রয়েছে। অনেক উলামা ইকরামের বক্তব্য হলো যে হজের ক্ষেত্রে হজে তামাত্তু উত্তম, এবং এই মতের সপক্ষে বহু উলামা ইকরাম রয়েছেন। বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষই প্রায় হজে তামাত্তু করে থাকে।
তামাত্তু হজ উত্তম হওয়ার সপক্ষে যুক্তি বা দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তামাত্তু হজ করেছেন, এই মর্মে অনেক শক্তিশালী এবং বিশুদ্ধ হাদিস রয়েছে। কেউ কেউ অবশ্য হজে ইফরাতকে উত্তম বলেছেন, শুধু হজ। আর হজে কেরানকে উত্তম বলেন হানাফি মাযহাবের উলামা ইকরাম এবং আরো অনেক উলামা ইকরাম। হজে কেরানটা হলো আমরা উমরা এবং হজ দুইটারই নিয়ত করব, কিন্তু উমরা করে হালাল না হয়ে